আটলান্টিক মহাসাগরকে আমরা অনেকেই হয়তো শুধু একটা বিশাল জলের ভাণ্ডার হিসেবেই জানি, তাই না? কিন্তু এর গভীরে লুকিয়ে আছে হাজারো বছরের ইতিহাস আর আজকের দিনের কঠিন সব চ্যালেঞ্জ। চলুন আজ আমরা সেই অতল গভীরে একবার ডুব দিই, দেখি সময় আমাদের কী গল্প শোনায়। এই যে বিশাল বিশাল ঢেউ, এর নিচে আসলে কি লুকিয়ে আছে? আজ আমরা আটলান্টিকের এমনই কিছু রহস্যের পর্দা সরাবো। এর গভীর তলদেশ থেকে শুরু করে আমাদের দৈনন্দিন জীবনে এর প্রভাব সবকিছুই জানব। তো আমাদের এই যাত্রার প্রথম পর্বটাই হলো রহস্যে ঘেরা আটলান্টিক। এখানে যেমন হারিয়ে যাওয়া জাহাজের নানা কিংবদন্তি আছে, তেমনই আছে এক বদলে যাওয়া পৃথিবীর কঠিন সব বাস্তবতা। এই দুটো মিলেই কিন্তু এই মহাসাগরের আসল পরিচয়। এই কথাটা শুনলেই আমাদের মাথায় বারমুডা ট্রায়াঙ্গেলের সেই বিখ্যাত রহস্যের কথা চলে আসে। বলা হয় আটলান্টিকের এই বিশেষ অঞ্চলে নাকি বেশ কিছু জাহাজ আর প্লেন একেবারে গায়েব হয়ে গেছে, কোনো চিহ্নই পাওয়া যায়নি। কিন্তু এর পেছনের আসল সত্যিটা কি? আচ্ছা, মজার ব্যাপার কি জানেন? এই সব রহস্যের পেছনে কিন্তু বেশ সহজ কিছু বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। দেখুন, এই এলাকাটা পৃথিবীর অন্যতম ব্যস্ত একটা বাণিজ্যিক রুট। এখানে যখন তখন হ্যারিকেনের মতো ভয়ঙ্কর ঝড় ওঠে। আবার গালফ স্ট্রিমের স্রোত এতটাই শক্তিশালী যে জাহাজকে জাপ্রস্ত ভাসিয়ে নিয়ে যেতে পারে। এমনকি এখানকার ম্যাগনেটিক ফিল্ডের কারণে কম্পাসের কাঁটাটাও একটু এদিক ওদিক করে। তো বেশিরভাগ নিখোঁজ হওয়ার ঘটনার পেছনে আসল কারণ হলো হয় খারাপ আবহাওয়া, না হলে কোনো মানসিক ভুল, অথবা গল্পটাকে একটু বাড়িয়ে বলা আর কি। রহস্যের জগৎ থেকে বেরিয়ে এবার একটু বাস্তবে ফেরা যাক। চলুন দেখি আধুনিক মানুষের কাজকর্ম কিভাবে এই প্রাচীন মহাসাগরটার চেহারা বদলে দিচ্ছে। আমাদের পায়ের ছাপ এখানে কতটা গভীর। আটলান্টিকের অর্থনৈতিক গুরুত্ব কিন্তু অসম্ভব। এখানে দেখুন, মাত্র 5 বছরের মধ্যে ক্যানাডার আটলান্টিক অঞ্চলের মৎস্যশিল্পে জেলেদের সংখ্যা যেমন বেড়েছে, তেমনি তাদের আয়ও প্রায় দ্বিগুণ হয়ে গেছে। বোঝাই যাচ্ছে এই মহাসাগর লক্ষ লক্ষ মানুষের রুটি রুজির প্রধান উৎস। কিন্তু এই অর্থনৈতিক উন্নতির একটা অন্ধকার দিকও আছে। একটা বিশাল দাম আমাদের চোকাতে হচ্ছে, আর সেই দামটা হলো 200 মিলিয়ন টন প্লাস্টিক। ভাবা যায়? ন্যাশনাল ওশনোগ্রাফি সেন্টারের গবেষণা বলছে ঠিক এই মুহূর্তে আটলান্টিক মহাসাগরে এই বিপুল পরিমাণ প্লাস্টিকের আবর্জনা ভাসছে। আর সবচেয়ে ভয়ের কথা হলো, আমরা যা ধারণা করেছিলাম আসল পরিমাণটা তার চেয়ে অনেক অনেক বেশি। এই গবেষণার প্রধান গবেষক ক্যাটসিয়ারিনা পাওয়ারটসাওয়া ঠিক এটাই বলেছেন। প্লাস্টিকের পরিমাণকে সাংঘাতিকভাবে অবমূল্যায়ন করা হয়েছে। সহজ কথায়, আমরা যেটাকে একটা বড় সমস্যা ভাবছিলাম, বাস্তবতা তার চেয়েও 10 গুণ বেশি ভয়াবহ। এই দূষণ আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এবার চলুন পানির উপরিভাগ ছেড়ে আরও গভীরে যাওয়া যাক, এমন এক জগতে যেখানে সূর্যের আলো পর্যন্ত পৌঁছায় না, সমুদ্রের একেবারে তলদেশে। দেখা যাক পানির নিচে লুকিয়ে থাকা সেই বিশাল পৃথিবীর ম্যাপটা দেখতে কেমন। সমুদ্রের এই গভীরতা মাপা আর তার ম্যাপ তৈরি করার বিজ্ঞানকে বলে ব্যাথিমেট্রি। এটাকে বলতে পারেন পানির নিচের টপোগ্রাফি। এই প্রযুক্তির সাহায্যেই আমরা জানতে পারি সমুদ্রের নিচে ঠিক কী আছে, বিশাল সব পর্বত, গভীর খাদ, নাকি মাইলের পর মাইল সমতল। এই ম্যাপটা দেখুন, কি অবিশ্বাস্য একটা দৃশ্য। আটলান্টিকের ঠিক মাঝখান দিয়ে চলে গেছে এক বিশাল পর্বতমালা। এটার নাম মিড আটলান্টিক রিজ। এটা পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণীগুলোর একটা, যা পুরো মহাসাগরটাকে 2 ভাগে ভাগ করে রেখেছে। ভাবুন তো, এত বড় একটা জগৎ আমাদের চোখের সামনেই, অথচ অদৃশ্য। কিন্তু প্রশ্ন হলো, পানির নিচে এত বড় একটা পর্বতমালা তৈরি হলো কিভাবে? এর কারণ হলো সি ফ্লোর স্প্রেডিং বা সমুদ্র তলদেশের প্রসারণ। এখানে পৃথিবীর দুটো টেকটনিক প্লেট ধীরে ধীরে একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে, আর সেই ফাঁক দিয়ে পৃথিবীর ভেতর থেকে গরম ম্যাগমা বেরিয়ে এসে জমে নতুন ভূত্বক তৈরি করছে। আর এই প্রক্রিয়াটা কিন্তু এখনও চলছে। এই মিড আটলান্টিক রিজ বরাবর আটলান্টিক মহাসাগর প্রতি বছর গড়ে প্রায় 23.5 মিলিমিটার করে চওড়া হচ্ছে। হ্যাঁ, এটা আমাদের নখ বাড়ার মতোই ধীর গতির, কিন্তু কোটি কোটি বছরের হিসাবে এটা এক বিশাল পরিবর্তন। চলুন এবার একটা টাইম ট্রাভেল করা যাক। আমরা ফিরে যাব লক্ষ লক্ষ বছর অতীতে।
এমন এক সময়ে যখন আটলান্টিক মহাসাগর বলে কিছুই ছিল না, দেখব কিভাবে একটা বিশাল মহাদেশ ভেঙে এই মহাসাগরের জন্ম হলো। প্রায় ২০ কোটি বছর আগে পৃথিবীতে প্যানজিয়া নামে একটাই বিশাল মহাদেশ ছিল, সেটাই ভাঙতে শুরু করে। প্রায় ১৮ কোটি বছর আগে এখনকার উত্তর আমেরিকা আর আফ্রিকা আলাদা হতে শুরু করে আর জন্ম হয় মধ্য আটলান্টিকের। এরপর দক্ষিণ আমেরিকা আর আফ্রিকা দূরে সরে গিয়ে দক্ষিণ আটলান্টিক তৈরি করে, আর সবশেষে গ্রিনল্যান্ড ইউরোপ থেকে আলাদা হয়ে গেলে উত্তর আটলান্টিক তার আজকের চেহারা পায়। ভাবুন, লক্ষ লক্ষ বছর ধরে চলেছে এই বিশাল প্রক্রিয়া। লক্ষ লক্ষ বছরের সেই ভূতাত্ত্বিক সময় থেকে চলুন আবার বর্তমানে ফিরে আসি। এই বিশাল সময়ের ক্যানভাসে মানুষের যুগটা কতটা ছোট আর আমাদের প্রভাব কতটা বিশাল, সেটাই এবার একটু ভেবে দেখার বিষয়। ব্যাপারটা একটু তুলনা করে দেখুন। একদিকে আটলান্টিকে সবচেয়ে পুরনো সমুদ্রতলটা তৈরি হতে সময় লেগেছে প্রায় ১৪.৫ কোটি বছর, আর অন্যদিকে এই ভয়াবহ প্লাস্টিক দূষণ, এটা শুরু হয়েছে মাত্র ৭০ বছর আগে। মানে কোটি কোটি বছরের পুরনো একটা সিস্টেমের ওপর আমরা মাত্র কয়েক দশকে এমন একটা ছাপ ফেলে দিয়েছি যা শায়দ আর কোনোদিন মোছা যাবে। আর এই ভবিষ্যৎবাণীটা সত্যি শিউরে ওঠার মতো। যদি আমরা এখনই কিছু না করি, তাহলে ২০৫০ সাল নাগাদ পৃথিবীর মহাসাগরগুলোতে মাছের চেয়ে প্লাস্টিকের সংখ্যা বেশি হয়ে যেতে পারে। যে মহাসাগর কোটি কোটি বছর ধরে প্রাণ বাঁচিয়ে রেখেছে, তার পরিণতি তখন কি হবে?